কনসিস্টেন্টলি 30 দিন শরীর চর্চা করলে আমার এই ওজনটা কমবে, এই ধৈর্যটা, এই লেগে থাকার মানসিকতা আমাদের থিওরি আছে, কম্পাউন্ড ইফেক্ট থিওরি। কম্পাউন্ড ইফেক্টটা আমরা দেখতে পাই না। এই যে এই গাছ লাগালে কি কি কম্পাউন্ড ইফেক্ট হবে হিসাব করি। এই যে অক্সিজেন পাবো, এটা তো আসলে এইটার কোনো মূল্য হয় না, অমূল্য। ধানের মূল্য হয়, পাটের মূল্য হয়, গমের মূল্য হয়, অক্সিজেনের তো কোনো মূল্য নাই। করোনার সময় বোঝা গেছে কিছুটা। এরপরে হচ্ছে এই এলাকায় পরিকল্পনাটা বাস্তবায়ন হলে 5 থেকে 7 বছর পর এই রানীগাঁওটা একটা টুরিস্ট জোনের মতো হয়ে যাবে। অনেক মানুষ আসবে এই জায়গায়, অনেক মানুষ আসবে এই জায়গায়। যেখানে মানুষের যাতায়াত বাড়ে সেখানের মানুষের মান বৃদ্ধি পায়। আপনি যদি মানুষের সাথে না মিশেন, বললাম কোনো মানুষ নির্দিষ্ট অঞ্চলের মানুষ যদি অন্য অঞ্চলের মানুষের সাথে না মিশে, তাহলে ওই অঞ্চলের মানুষ নতুন কিছু শিখে না, নতুন কিছু জানে না। এগুলার বিকাশ হয় না, পরিবর্তন হয়। বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ আসবে, কথা হবে, আপনাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ হবে। আমার মনে হচ্ছে যদি পরিকল্পনা মতো আপনারা সবাই করতে পারেন, আপনাদের এই রাস্তাটাও অনেক কিছু হবে এটার মাধ্যমে। আজকে যারা কেউ বিরোধিতা করলে দেখবেন এক সময় উনি লাভবান হচ্ছে। আমি আমার জীবনে দেখেছি যারা যে কোনো এরকম কাজের বিরোধিতা করেন লাভবান দৃষ্টিতে দাঁড়াইতেছে। সুতরাং আমার অনুরোধ হচ্ছে আপনারা সবার কাছে যে এই উদ্যোগটারে আপনারা সফল করে তোলেন।